ইসরায়েল ইরান যুদ্ধ ক্রমশই কিন্তু সেখানে উত্তাপ বাড়াচ্ছে। আমরা দেখলাম আমেরিকা সেখানে কিভাবে হস্তক্ষেপ করেছে, তবে ইরানও কিন্তু থেমে থাকার নয়, কারণ ইরান পাল্টা হামলা করা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জেরুজালেমে অ্যাটাক শুরু হয়ে গিয়েছে, তেল আভিভে অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। তাহলে কি এবার এই পুরো বিষয়টা ধর্মযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট স্যার, আপনাকে স্বাগত। আর কে শ্রীবাস্তব স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা অ্যাটাক করলো, তারপরে ইরান পাল্টা অ্যাটাক করা শুরু করেছে, এবং এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ যে জেরুজালেমে অ্যাটাক শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাহ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালো প্রশ্নটা আপনি তুলেছেন। যে এই যে আমেরিকার যখন মাদার অফ বম্ব ফেলার পর ইরানের রেসপন্স যেটা আছে ওটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দরভাবে আপনি ধরেছেন। আর ওরা এখন জেরুসালামকে অ্যাটাক করছে, জবরদস্ত অ্যাটাক করছে ওরা। এটাই বলি আমরা ধর্মযুদ্ধ স্টার্ট। তার মানে একদিকে ইরান বলছে আমি যেটা আছে আমি জঙ্গে খাইবার লড়বো। জঙ্গে খাইবার কি ছিল? জঙ্গে খাইবার মানে ইমাম আলী জুসদের কেলায় গিয়ে উনি হামলা করে ওদেরকে মেরেছিলেন, ইমাম আলী, রাইট? আর অন্যদিকে কি আছে জানেন? স্যামসন অপশন। তার মানে ইসরায়েলের একজন, ওদের বইতে লেখা আছে যে ওনাদের একজন লোক ছিল যে ফিলিস্তিনি মন্দিরকে ভেঙে দিয়েছে, নিজেও মরলেন আর ওখানে যারা ছিলেন ওদেরকেও মারলেন। এটাই ধর্মযুদ্ধ। এই জেরুসালেমটা আপনি বুঝুন। আমি ওই স্যামসাং অ্যাকশন যে কথাটা আপনি বলছেন সেই ছবিটা, স্যামসাং অপশন, সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। এবং এখানে স্যার এই যে শেষের দিকের যে তিনটে লাইন, এটা খুব গুরুত্বপূর্ণ যে বাইবেলের ব্যক্তিগত স্যামসন একটি ফিলিস্তিনি মন্দিরের স্তম্ভ ভেঙে ফেলেছিলেন, ছাদ ভেঙে ফেলেছিলেন, এবং তিনি কিন্তু হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছিলেন যারা তাকে অপমান করার জন্য জড়ো হয়েছিল। বহুত সুন্দর আপনি এটা বইটা বের করলেন, স্যামুর হার্টসের বই। এই স্যামসন অপশন এটা ইসরায়েলের যেটা ওদের ডিফেন্স আছে, যখন ওদের অস্তিত্বটা মানে একদম বিলকুল বিপদে পড়ে যাবে, আর কোনো রাস্তা নেই, তাহলে ওখানে এটা স্যামসন অপশনটা ওরা এক্সারসাইজ করবে, রাইট? ওরা রাইজিং লায়ন নাম দিয়েছে অপারেশনের, মনে আছে তো? আবার এটা ওরা বের করেছে কোথা থেকে? ওদের বের করেছে বুক অফ নাম্বারস, ওদের হোলি বুক থেকে, ওদের পবিত্র যেটা বই আছে, ওদের স্ক্রিপচার আছে, ওখান থেকে ওরা এই অপারেশন নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। আর আপনি কত সুন্দরভাবে আজকে দেখালেন স্যামসন অপশন। তার মানে কেন আপনি তুলছেন আমি বুঝতে পারলাম। আপনি এটা তুলেছেন বিকজ শনিবারে বা শুক্রবারের রাতে আর শনিবার সকালবেলা যখন ওরা ইস্পানে একটা যেটা নিউক্লিয়ার এতে ওরা লাস্ট টাইম ট্রাই করলো ইসরায়েল, রাইট? ওরা ওটা ভাঙতে পারেনি। কেন? যে ইরানে এক উপরে তো আপনি যেটা দেখছেন এটা শহর আছে, কিন্তু ওদের তলায় একটা আরো বড় শহর আছে যেটা ইন্টারলিঙ্ক আছে, যেটা হামাস করেছে আপনার গাজাতে, রাইট? ওয়েস্ট ব্যাংকে যেটা আপনি দেখছেন ওটাই গাজাতে আপনার এরকমই করেছে। সব ইন্টারলিঙ্ক, ওটাকে ধ্বংস করা খুবই মুশকিল কাজ। আর আজকে যেটা অ্যাটাক হয়েছে আপনার ইরানের যেটা তিনটে জায়গা, যেটা নানজান আছে, ফারদাও আছে আর ইস্পান আছে, ওখানে যে নিউক্লিয়ারতে যখন অ্যাটাক হয়েছে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না কি ওর ইম্প্যাক্টটা কি হয়েছে। আর ওই ইম্প্যাক্টটা যতক্ষণ আমরা বুঝতে পারবো না আমরা কোনো কমেন্ট করতে পারছি না। বিকজ এখানে একটা জিনিস একটু আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, যখন আপনি শনিবার এই প্রসঙ্গটা আনলেন যে 13 তারিখ 22 তারিখ, এই ডেটগুলো কেন? বাহ, আনাদার ভেরি গুড কোয়েশ্চেন। তার আগে কিন্তু আমি এটা ধর্মযুদ্ধটা শেষ করি আগে। এই জেরুসালেম যেটা আছে ওটা 3 ধর্মের জন্যই ইম্পর্টেন্ট। ওরা 3 ধর্মই মানে এটা। ওর মধ্যে আছে আপনারা যারা জুদাসরা আছেন, যাদের এতে বসে আছি আমরা, রাইট? ওখানে প্রথম টেম্পল, সেকেন্ড টেম্পল, ওয়েলিং ওয়াল আছে, ওখানে গিয়ে ওরা প্রেয়ার করে। তারপরে আমাদের ইসলামের ওখানে আল আকসা মাস্ক আছে, ওরা ওখানে প্রেয়ার করে। ওটা ওদের প্রফেট দিয়ে, হোলি প্রফেট দিয়ে, পবিত্র যিনি আছেন প্রফেট, ওনার সঙ্গে ওটা জড়িত আছে। অ্যান্ড তার সঙ্গে ক্রিশ্চিয়ানিটি এখানেই, ব্যাথেলেম এখানেই, এই আপনার জেরুসালেমেই আপনার ক্রাইস্টকে ওখানে ফাঁসি দেওয়া হয়েছিল, মানে এতে চড়ানো হয়েছিল, সুলিতে চড়ানো হয়েছিল। তাহলে এই 3টে ধর্মের একটা উৎস আছে। আজ পর্যন্ত কেউ ইসলামিক হোক বা খ্রিস্টান হোক বা জিউস হোক এই সিটিটাকে ছেড়ে দিয়েছিল, জেরুসালেমকে ছেড়ে দিয়েছিল। এটা প্রথমবার আমরা দেখলাম জেরুসালেম ইজ বার্নিং। তার মানে ইরান জঙ্গে খায়বার, ওরা বলছে নাও আর নেভার। তার মানে ইরানের পিঠটা আছে দেওয়াল থেকে, ওরা বলছে আমি এটা লাস্ট ব্যাটল হচ্ছে। ওরা এখনো আরো কিছু মানছে না, ওরা ক্রিশ্চিয়ানিটি মানছে না, ওরা আপনার ইসলাম মানছে না যেটা সুন্নি ওয়ার্ল্ড, আর ওরা এটা জুদাসকে মানছে না। আগে থেকেই বলছে কি আমরা এদেরকে শেষ করবো, রাইট? তো এইটা যুদ্ধটা আমি যারা দেখছি আজকে, যে দাঁড়িয়ে আমি দেখছি আজকে রোববারে
আমি আপনার এতে দুটো সময় যেটা দেখছি, এটা ইরান লাগাতার চেষ্টা করছে ধর্মযুদ্ধের জন্য। ওরা জিতে গেলে আপনি ঠিকই বলছেন পুরো বিশ্বের একটা ইম্প্যাক্ট হবে, আর হেরে গেলেও একটা বিশ্বের ইম্প্যাক্ট হবে। কেন যে এই ইসলাম যারা পছন্দ করেন বা যার ধর্ম আছে ওরা তো পুরো বিশ্বের চারিদিকে ছড়িয়ে আছেন। ওরা আমেরিকা থেকে নিয়ে আপনার ইসরায়েল বা ইরান, ইরাক, পুরো তো মিডল ইস্ট ওদের জন্য আছে, রাইট? এর একটা ইম্প্যাক্ট হবে আজকের দিনে। তাই জন্য আমি বলছি এই 3টা বম যেটা বুকে ছাড়া হলো ইরানের মধ্যে, ওটা অনেক গুরুত্বপূর্ণ। এর থেকে অনেকগুলো জিনিস এখন উঠে পড়বে, রাইট? এখন সব থেকে বড় জিনিস যেটা আপনি ডেটের সম্বন্ধে কথাটা বলছেন, এই কথাটা বলা খুবই গুরুত্বপূর্ণ। 13 তারিখ আর আজকের দিন কেন? এই 13 তারিখে 13 জুনের আগে আপনি দেখবেন প্রথম সপ্তাহে বারবার বলা হচ্ছে, আর বলা কি এটার ফ্যাক্ট আছে, যে চাইনিজরা ওখানে অনেকগুলো জিনিস আনলো, আর ওই প্রথম উইক অফ জুন ওরা ক্রিটিক্যাল কম্পোনেন্টস দিয়ে দিল ওদেরকে, ইরানকে। কেন যে আমেরিকার সঙ্গে ইরানের কথাবার্তা চলছিল, 5টা রাউন্ড না 6টা রাউন্ড হয়ে গেছিল, আর আমেরিকা প্রেসার দিচ্ছিল কি তুমি আমাদের সঙ্গে কথা বলো আর এটা নিউক্লিয়ার বম কথাটা ছেড়ে দাও। আর এই 14 তারিখে ওদের একটা আলাদা মিটিং ছিল, আর চায়না চাইছিল না যে ইরান কোনো রকমে আমেরিকার সঙ্গে যে কোনো চুক্তি হোক। তাই জন্যে ওকে উস্কানি দেওয়ার জন্য ওরা ক্রিটিক্যাল কম্পোনেন্ট দিল কি যখন এটা কথাটা হচ্ছে তুমি এটা বোমাটা বানিয়ে নাও, বলো আই এম এ নিউক্লিয়ার স্টেট। তাই জন্যে 12 তারিখে যখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বললো এদের কাছে 68.2% থেকে বেশি ইনরিচমেন্ট আছে, 300 কেজি ইনরিচমেন্ট আছে। 300 কেজি ইনরিচমেন্ট মানে 10 থেকে 12টা বম তো নিউক্লিয়ার এরকমই বানানো হবে। তাই জন্য ওরা ওই 13 তারিখে চুজ করলো। আজকে কেন? আপনাদের চ্যানেলে তো দেখানো হয়েছে, বৃহস্পতিবার আর শুক্রবারে আপনারা কি দেখিয়েছেন? আপনারা দেখিয়েছেন যে একটা হাওয়াই জাহাজ, সামরিক বিমান চায়নার, যাটা ট্রান্সপন্ডার বন্ধ করে ওখানে নামছে। আপনারাই দেখালেন যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দুটো শিপ, চাইনিজ শিপ, ওই আরাবিয়ান সিতে খাড়িতে এটা ঘুরছে। তৃতীয় আপনি দেখালেন নিউক্লিয়ার সাবমারিন চলতে আরম্ভ করছে। চতুর্থ আপনি দেখালেন রিঅ্যালাইনমেন্ট অফ দ্য আমেরিকা। এটা সব থেকে বড় ডিসেপশন। ডিসেপশন কেন জানেন? গতকাল 24 ঘন্টা আগে এই ট্রাম্পকে বলা হয়েছিল যে স্যার আপনি 2 সপ্তাহ দিলেন কেন? বলো না না, এর মধ্যে ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে। কেউ জানতো যে আজকে অ্যাটাক হবে? সবাই ভেবেছিল 2 সপ্তাহের টাইম আছে। যেরকম ও সময় ওরা বলেছিল কি আমরা তোমার সঙ্গে 14 জুনে আমি কথা বলবো, আজকে ওরা বলেছিল 2 সপ্তাহ টাইম আছে। ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ টাইম দিয়েছিলেন, আর সেই 2 সপ্তাহ ওনার কি 2 দিনে 2 সপ্তাহ হয়ে গেল? এটাই তো ডিসেপশন বলি আমরা, স্ট্র্যাটেজিক ডিসেপশন। তার মানে আপনি অন্যদিকে তাকাচ্ছেন, এরা অ্যাকশন করে চলে গেল। এইটা আমাদের মিলিটারি এতে ডিসেপশন বলি। এটাই ছদ্ম, এইটাই জিনিস হয় যার মধ্যে এটাই তো মাইন্ড, এটাই তো মাইন্ড গেম। ওরা সবাই ভাবলো 2 সপ্তাহ আছে, 2 সপ্তাহে দেখবো আমরা। আর এই যে চাইনিজ গুডস গুলো যে ওখানে ল্যান্ড হলো, যে ওখানে ঢোকা